আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। টম ক্লিকার কিন্তু ইতিমধ্যে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তারা কিন্তু 23 তারিখ কিন্তু লিস্টিং করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আমাদেরকে সকলেই কেন এভাবে হতাশ করছে। টম ক্লিকার যে এভাবে হতাশ করে দিবে এটাও আমার কল্পনার বাইরে ছিল। তবে তারা অ্যাকচুয়ালভাবে লিস্ট করছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যালোকেশনের ব্যাপারে আমরা এখনও কনফার্ম না আমাদেরকে কীভাবে অ্যালোকেশন করছে। যেমনটা হ্যামস্টার কাম্বার কিন্তু অ্যালোকেশনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে র্যাঙ্কিং বা কিংবা আমরা যে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি এখান থেকে, যে যতটুকু কাজ করছি ওই পরিমাণ কিন্তু আমাদেরকে টোকেনগুলো দেওয়া হয়েছে, অনেক কম। বাট এরা বলেছিল কিন্তু র্যাঙ্কিংয়ের ওপর কিন্তু তারা প্রাইসটা দিবে বা আমাদেরকে টোকেনটা প্রোভাইড করবে। এখন প্রাইসটা নিয়ে কিন্তু অনেকটা কনফিউজড। মোটামুটি হ্যামস্টার কাম্বার তো বাইন্যান্সে লিস্ট হচ্ছে, ওইটা নিয়ে তো মোটামুটি যদিও কম আমাদেরকে টোকেন দিয়েও থাকে, তাহলে কিন্তু বাইন্যান্সে যেহেতু লিস্ট হচ্ছে একটা প্রাইসের দিক দিয়ে কিন্তু একটি পজিটিভ সাইড রয়েছে। বাট টম ক্লিকার জাস্ট একটি ওয়েব3 কিংবা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হচ্ছে, ওইখান থেকে আমাদেরকে সোয়াইপ করে কিন্তু টোকেনটাকে সেল করতে হবে। বাট এদের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, যেখানে 1 বিলিয়ন টোটাল সাপ্লাই, সেখানে কিন্তু আমি যতটুকু লক্ষ্য করেছি তাদের যে আপডেটটি এসেছে, আপডেটের মধ্যে তারা কিন্তু ক্লিয়ার করে আমি যে ফ্রি সেলটা ছিল আর কি, ওইখানে আমি সম্পূর্ণভাবে চেক করেছি বা কাউন্ট করেছি, ওখানে তারা 130 লাখ ইউএসডিটি ডলার সম পরিমাণ টম সেল করেছে। আমি আবার বলছি 130 লাখ, মোটামুটি আপনারা 13 মিলিয়ন ধরে নিতে পারেন। 13 মিলিয়ন এখানে তারা কিন্তু সেল করেছে অলরেডি টম ক্লিকার। এখন 13 মিলিয়ন দিয়ে যদি আপনারা এখানে যদি চেক করেন, ক্যালকুলেশন করেন, প্রাইসটা কিন্তু এভাবে দাঁড়ায়। কিন্তু তারা যে প্রাইসটা বলছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি, যেমনটা 13 মিলিয়ন টোটাল ইউএসডি ডলার কিন্তু তারা সেল করেছে। তো যেখানে 1 বিলিয়ন, আমি 13 মিলিয়নটা আগে দিয়ে নিই, তারপর আসছি। তো দেখতে পাচ্ছেন 13 মিলিয়ন কিন্তু ইউএসডিটি ফ্রি সেলের মার্কেট তারা রেখেছে, মানে পেয়েছে অলরেডি। 13 মিলিয়ন তারা কিন্তু ইনকাম করে নিয়েছে এখান থেকে। 13 মিলিয়ন, 13 মিলিয়ন কিন্তু কম টাকা না, অনেকগুলো ডলার। এখন তাদের টোটাল সাপ্লাই যদি 1 বিলিয়ন হয়, 13 মিলিয়ন অলরেডি তারা কিন্তু পেয়েছে ফ্রি সেলের মাধ্যমে। এক একটি টোকেনের প্রাইস হওয়ার দরকার কিন্তু 0.013 সেন্ট। কথাটা বুঝবেন, যেখানে 0.013 সেন্ট এক একটি প্রাইসের মূল্য আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, সেখানে তারা বলছে লিস্টিংয়ের সময় তারা কিন্তু প্রাইসটা নিয়ে আসবে কোথায় দেখেন, আমি আপনাকে দেখাই, উপরে দেখতে পাচ্ছেন 0.00006। সো গত কিছুদিন আগে কিন্তু তারা বলেছিল প্রাইসটা 0.006 রাখা হবে, বাট আরও 10 গুণ কমিয়ে দিয়েছে। বাট তারা বলতে যাচ্ছে কি আমাদের টার্গেট হচ্ছে $1 করতে চাই আমরা, তাই আমরা প্রাইসটাকে কমিয়ে দিয়েছি যাতে স্থিতিশীল থাকে কয়েনটার দাম। এখন টম ক্লিকারের যে লিস্টিংয়ের জন্য আমরা অলরেডি রেডি হয়ে আছি, যে একটি ওয়ালেটে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর শেষের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ওয়ালেটের কথা বলা হচ্ছে, এটা একটি রেডিউম। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখানে কাজ করতে হবে, কীভাবে ক্লাইমটা করে নেবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝে যাবেন। বাট এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, এগুলো আপনাদেরকে জানাটা খুব প্রয়োজন। যেমনটা তারা কিন্তু 5% এখান থেকে আরও কয়েন বাড়িয়েছে অ্যালোকেশনের ক্ষেত্রে, আবার 5% কমিয়ে দিয়েছে ইনভেস্টারের ক্ষেত্রে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইনভেস্টারের ক্ষেত্রে কমিয়ে দিয়েছে 5%। তারপরে এখানে কিন্তু 10 গুণ কমিয়ে দিয়েছে লঞ্চিং প্রাইসটা, দেখতে পাচ্ছেন লোয়ার 10 টাইম, এখানে কিন্তু 10 গুণ প্রাইস কমিয়ে দিয়েছে। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে যারা 10,000টা টম ক্লিক কিনেছেন, যারা ফ্রি সেলে কিনেছিল আর কি, তাদের কিন্তু $36 দিতে হয়েছে। এখন সে প্রাইসটা তারা কিন্তু বর্তমানে সেল করতে পারবে লিস্টিংয়ের সময় $60। তার মানে তাদের মোটামুটি $24 মতো ইনকাম হচ্ছে। তো যারা আরও বেশি কিনেছে, যারা যত বেশি ইনভেস্ট করেছে তত বেশি প্রফিটটা কিন্তু গেইন করে নিবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। এখন তারা যে ফিক্সড করে রেখেছে প্রাইসটা, কারণ এখানে ফিক্সডই করার কথা, কারণ এটা কিন্তু আপনার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হচ্ছে না। তারা কিন্তু কোথাও এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি যেখানে তারা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টিং করবে। বাট তারা কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্ট করছে, তাই প্রাইসটা কিন্তু আপনারা এক প্রকার ধরে নিতে পারেন এটাই থাকবে, 0.006 এরকম থাকতে পারে। তো এখন এখানে কি প্রাইসটা বাড়বে, কারণ সবাই সেলই করবে, প্রাইস বাড়বে কোথা থেকে? প্রাইস বাড়ার অপশানটা খুবই কম। তো যেহেতু তারা টিজিএতে তাদের যে সিস্টেমটা নিয়ে এসেছে, তারা চাইছে কি তারা $1 করবে টম ক্লিকারকে। এটা কি আদৌ সম্ভব? আমি আসলে আমার বোধগম্য নয় সেটা, কিন্তু তাদের কার্যকলাপগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না $1 করা সম্ভব, কারণ তাদের টোকেন কিন্তু অনেক কম, 1 বিলিয়ন টোকেন। তার মধ্যে কতটুকু সার্কুলারে আসছে নাকি সবগুলো আসছে, যদিও সবগুলো আসে, আমি মনে করি তাদের যে প্রাইসটা রাখা হচ্ছে এটা কিন্তু আমাদের সাথে একরকম অন্যায় করা হচ্ছে, যতটুকু মনে করি আমি। অন্ততপক্ষে 0.001 না রাখলেও 0.008, 7, 8, 9 রাখতে পারতো,
বা 0.006 রাখতে পারতো। এখন কিন্তু তারা কিন্তু আরেকটি শূন্য বাড়িয়ে দিয়ে কিন্তু আমাদেরকে আরও কনফিউজড রেখে দিয়েছে। যদি আরেকটি শূন্য কম থাকতো সেক্ষেত্রে কিন্তু 1 সেন্ট যাওয়ার সম্ভাবনা ছিল। এখন এখানে কিন্তু আমাদেরকে টোকেনগুলো যেভাবে তারা ডিস্ট্রিবিউশন করবে সেখানে কিন্তু র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে। এখানে কিন্তু আগের মতো আমরা যে নট কয়েনে দেখেছি 1001টি করে টোকেন দেওয়া হয়েছে, বাট টম ক্লিকারে এভাবে দেওয়া হয়নি। যেমনটা হ্যামস্টার কাম্পানি আপনারা দেখেছেন, তারা কিন্তু বিশেষ করে ফোকাস দিয়েছে অ্যাচিভমেন্ট, আপনার ফ্রেন্ডস কি, আপনার প্যাসিভ ইনকাম, এগুলোর উপর ফোকাস দিয়ে কিন্তু আমাদেরকে টোকেনগুলো দিয়েছে। অনেক কম আমরা টোকেন পেয়েছি। বাট এখানে কিন্তু তারা তেমনটা করবে না, তারা সরাসরি কিন্তু র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আপনাকে টোকেন দিবে। যেমনটা আমার র্যাঙ্কিং বর্তমানে কিন্তু 52,000 রয়েছে, যেখানে আমার লেভেল রয়েছে 25, যেখানে আমার বর্তমান যে সব কিছু মিলায় আমার টোটাল টোকেন কিন্তু 18 কোটির উপরে। বাট এখান থেকে তাদের অ্যালোকেশন সিস্টেম যেহেতু র্যাঙ্কিংয়ে হলে কিন্তু আমি অনেক কম কয়েন পাবো। এরকম যারা র্যাঙ্কিং ভালো ছিল, এখানে কয়েনের মূল বিষয় না, কারণ এখানে কয়েনটা আপনাকে বাড়াতে হলে সব করতে হচ্ছে। এখান থেকে পারচেস করে কিন্তু আপনি কয়েনটা বাড়াচ্ছেন, বাড়ানোর পর আপনি যখন আরও বেশি স্পিড বাড়ছে তখন কিন্তু আপনার কয়েনগুলো আরও বাড়ছে, বা আপনার লেভেলগুলো বাড়ছে, বা আপনার র্যাঙ্কিংটা বাড়ছে। তো সেখানে কিন্তু তারা বলেছে আপনার কয়েনের দিকে নয়, আপনার র্যাঙ্কিংয়ের দিকে তারা নজর দিচ্ছে। এখন আপনার র্যাঙ্ক কত সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে প্রাইসটা দেওয়া হবে। আমি কিন্তু গত 3 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, আমার 17 কোটি টোকেন ছিল, আমি কিন্তু কমিয়ে একদম 4 কোটিতে নিয়ে এসেছিলাম। সব কিন্তু আমি পারচেস করেছি, এখন আবার 9 কোটিতে এসেছি। তো যদি এটা আমি হয়তো আরও আগে করলে কিন্তু আমার জন্য কিন্তু উপকার হতো, এতদিন আবার 30-40 কোটি হয়ে যেত, বা লেভেলটাও বাড়তো, আমার র্যাঙ্কিংটা আরও কমে যেত। বাট এখন কিন্তু উল্টা হয়ে গেছে। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে তারা লিস্টিং করবে কোথায়, সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। এখন প্রাইসটা মোটামুটি জেনেছেন, বাট প্রাইস জানার আগেও আমাদেরকে কিন্তু এখন এখান থেকে বুঝতে হবে টোকেন কত দিচ্ছে। যদি 1000, 2000, 10,000 টোকেন দেয় তাহলে কিন্তু এখান থেকে কিছু হবে না। যেমনটা তাদের প্রাইসটা একটু দেখিয়ে দিই, 0.0006। তো আমি একটু ক্যালকুলেশন করে নিব। যদি মনে করেন আপনি 50,000 টোকেনও পান, আপনি যদি 50,000 টোকেন এখান থেকে পান ইন্টু 0.0006, $30। সো ইজ এ ব্যাট। এটা কিন্তু আমরা চাই না। আমাদের কিন্তু যদি এখান থেকে যে ভালো পরিমাণ প্রফিট না পাই তাহলে কিন্তু হয়তো মাইনিং কাজই ছেড়ে দেবো আমি। যেভাবে আপনাদেরকে প্রফিটগুলো তারা দিচ্ছে মাইনিং প্রজেক্টগুলো তখন কাজ করিয়ে, সেটা কিন্তু ভালো লাগছে না। যদি 50 লক্ষ বা 5 লক্ষ যদি টোকেন আপনাকে দেওয়া হয়, 1 দশক শতক হাজার অযুত লক্ষ, আমি একটি কমে দিই, 50 লক্ষ ধরুন, 1 দশক শতক হাজার অযুত লক্ষ, 50 লক্ষ যদি দেওয়া হয়, তারপরেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন $3,000। তো যদি 5 লক্ষ দেওয়া হয়, যেমনটা আমি একটা উদাহরণ দিচ্ছি, 1 দশক শতক হাজার অযুত লক্ষ যদি দেওয়া হয়, তারপরে কিন্তু আমরা কিন্তু একটা ভালো পরিমাণ প্রাইস এখান থেকে পাচ্ছি, মোটামুটি $300-350। বাট তারা টোকেন কতটুকু দিচ্ছে এটার উপর ডিপেন্ড করছে এখন আমাদের ফিউচার, মানে টেগে রাখছে আর কি, ঝুলিয়ে রেখেছে আমাদেরকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা যে লিস্টিংটা যেখানে লিস্টিং করবে তারা ওইটাই কিন্তু আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, কারণ ওইখানেই কিন্তু আমাদের লিস্টিংটা করবে। সো দেখতে পাচ্ছেন এখানে সোয়াইপ রিডেম, এখানে কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু তাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা কানেক্ট ওয়ালেট। এখন এই ওয়ালেটটা কার সাথে কানেক্ট করবেন, এখানে যখন আমরা ক্লিক করব দেখবেন আপনার প্যাথার্নটা সবার আগে চলে এসেছে, কারণ আমরা সকলে কিন্তু প্যাথার্নের সাথে টম ক্লিকারের লিঙ্ক করেছি। যেহেতু আমরা প্যাথার্নের সাথে লিঙ্ক করেছি, টম ক্লিকারের কয়েনগুলো কিন্তু আমাদের প্যাথার্নে চলে আসবে। প্যাথার্ন থেকে আমরা যখন এটা কানেক্ট করে নিব সোয়াইপের রিডেম সোয়াইপে, এখানে যদি কানেক্ট করে নিই, এক্সাম্পল আমি মনে করি আপনাকে দেখিয়ে দিই। এখানে আমি কিন্তু যদি কানেক্ট করে নিই, এখানে আমাকে ইনস্টল করার জন্য বলছে। যাই হোক, এখানে যদি কানেক্ট করে নিই তাহলে কিন্তু আমার টোকেনগুলো এখানে টম ক্লিকার যে তাদের আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি থাকবে সেখানে কিন্তু আমরা এখানে ক্লিক করে দিলেই এখানে কিন্তু অপশান থাকবে আমাদের, দেখতে পাচ্ছেন এখানে টোকেন অ্যাড্রেসটা দিতে বলবেন, কিংবা টম লিখলে কিন্তু চলে আসবে। তো এখনও কিন্তু এখানে লিস্ট হয়নি, তো টম লিখলে যখন চলে আসবে এখানে কিন্তু আমরা তখন সোয়াইপ করে নিতে পারবো আমাদের কাঙ্ক্ষিত টোকেনটা। মনে করুন USDT, এটা আমার টোকেন, সোলানার সাথে আমি কনভার্ট করব। মনে করুন আমাদের দেওয়া হয়েছে 100টি টোকেন দেওয়া হয়েছে, এখন আমরা সেল করব, এখানে প্রাইসটা চলে আসবে। জাস্ট আপনি কানেক্ট ওয়ালেট করে কিন্তু এখানে সোয়াইপ করতে হবে। যতক্ষণ কানেক্ট ওয়ালেট করবেন ততক্ষণ সোয়াইপ অপশনটা এখানে লেখা আসবে না। এভাবে কিন্তু আমাদেরকে টম ক্লিকারটা সেল করতে হবে। তো যখন সেল করবো তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো কীভাবে এখান থেকে সেল করে নেবেন, এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো আশা করি বুঝেছেন ভিডিওটা। তো দেখা যাক ফিউচারে কী হয়, যেহেতু লিস্ট হচ্ছে 23 তারিখ, মাঝখানে আর একটি দিনই আছে, তখন কিন্তু আমরা আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিব। আর একটি বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন, কয়টার দিকে লিস্ট হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি আমি দেখাই
টাইমটা যদি না দেখেন কিন্তু আবার পরবর্তীতে আবার কনফিউজটা পড়ে যাবেন। তারা কিন্তু ইউটিসি টাইম এটা কিন্তু লিস্ট করবে, এই টাইমটা কিন্তু এখানে শো হচ্ছে না মেবি। সো সমস্যা নেই, এটা আপনাদেরকে আমি জানিয়ে দিব পরবর্তীতে কোথায় লিস্ট হচ্ছে, কয়টা বাজে লিস্ট হচ্ছে, সব আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সে পর্যন্ত আপনারা চিন্তা করবেন না। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।